ব্যক্তিগত সততা যাচাই: বিশুদ্ধ ও প্রমাণিত হাদিসকে হাদিসের নামে কথিত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল বা মিথ্যা থেকে পৃথক করার জন্য মুহাদ্দিসগণের দ্বিতীয় পদক্ষেপ ছিল সনদে উল্লেখিত সকল রাবীর ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করা এবং তাদের ব্যক্তিগত সততা, সত্যপরায়ণতা ও ধার্মিকতা সম্পর্কে নিশ্চিত হওয়া। এই বিষয়ে তারা নিজেরা রাবীর কর্ম পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজনে সমকালীন আলিম, মুহাদ্দিস ও শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতেন। সাহাবীগণের সমকালীন প্রথম হিজরি শতকের প্রখ্যাত তাবেয়ী আবুল আলিয়া রুফাই ইবনুল মিহরান বলেন, কোনো স্থানে কোনো ব্যক্তি হাদিস বলেন বা শিক্ষাদান করেন জানলে আমি হাদিস সংগ্রহ করার উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার নিকট গমন করতাম। সেখানে যে আমি তার সালাত পর্যবেক্ষণ করতাম। যদি দেখতাম তিনি সুন্দর ও পূর্ণরূপে সালাত প্রতিষ্ঠা করছেন, তবে আমি তার নিকট অবস্থান করতাম এবং তার নিকট থেকে হাদিস লিখতাম। আর যদি তার সালাতের বিষয়ে অবহেলা দেখতাম, তবে আমি তার নিকট থেকে হাদিস শিক্ষা না করেই ফিরে আসতাম। আমি বলতাম, যে সালাতে অবহেলা করতে পারে সে অন্য বিষয়ে বেশি অবহেলা করবে। তারা শুধু হাদিস বর্ণনাকারীর বাহ্যিক কর্মই দেখতেন না, তার আচরণ, আখলাক, সততা, বিশ্বস্ততা ইত্যাদিও জানার চেষ্টা করতেন। দ্বিতীয় হিজরি শতকের প্রসিদ্ধ তাবেয়ী আসিম ইবনু সুলাইমান আল আহওয়াল বলেন, আমি আবুল আলিয়াকে বলতে শুনেছি, তোমরা তোমাদের পূর্ববর্তীদের চেয়ে সালাত সিয়াম বেশি পালন করো বটে, কিন্তু মিথ্যা তোমাদের জিহ্বার প্রভাবিত হয়ে গিয়েছে। এছাড়া উক্ত রাবীকে বিভিন্ন প্রশ্ন করে এবং তার পাণ্ডুলিপির সাথে মুখের বর্ণনা মিলিয়ে তার সততা সম্পর্কে নিশ্চিত হতেন। নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি মূলত সমকালীন আলিমদের মতামতের মাধ্যমে তারা রাবীর সততা সম্পর্কে জানতে চেষ্টা করতেন। ইয়াহইয়া ইবনু মুগিরাহ বলেন, আমি প্রখ্যাত তাবেঈ জারির ইবনু আব্দুল হামিদকে তার ভাই আনাস ইবনু আব্দুল হামিদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তার হাদিস লিখবে না, কারণ সে মানুষের সাথে কথাবার্তায় মিথ্যা কথা বলে। সে হিশাম ইবনু উরওয়াহ, আব্দুল্লাহ, উবাইদা ইবন ওমর প্রমুখ মুহাদ্দিস থেকে হাদিস শিখেছে, কিন্তু যেহেতু মানুষের সাথে কথাবার্তায় তার মিথ্যা বলার অভ্যেস আছে, সেহেতু তার হাদিস গ্রহণ করবে না। তবে সর্ব অবস্থায় তাদের মূল সিদ্ধান্তের ভিত্তি হলো ব্যক্তির প্রদত্ত তথ্যের তুলনামূলক নিরীক্ষা। এজন্য অগণিত ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজন মুহাদ্দিস কোনো একজন রাবী সম্পর্কে অনেক প্রশংসা শুনে প্রবল ভক্তি ও আগ্রহ সহকারে তার নিকট হাদিস শিখতে গিয়েছেন, কিন্তু যখনই তার বর্ণিত হাদিসের মধ্যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল ও মিথ্যা দেখতে পেয়েছেন, তখনই সেই ব্যক্তির বিষয়ে তার সিদ্ধান্ত পাল্টে গিয়েছে। আবদুল্লাহ ইবনুল মুহাররির আল জাজারি দ্বিতীয় শতকের একজন আলিম ও বুজুর্গ ছিলেন। খলিফা মনসুরের শাসনামলে তিনি বিচারকের দায়িত্ব পালন করেন, তবে তিনি হাদিস বর্ণনায় অত্যন্ত দুর্বল ছিলেন। তিনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলতেন। প্রখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন, আবদুল্লাহ ইবনুল মুহাররিরের নেক আমল, বুজুর্গি ও প্রসিদ্ধির কথা শুনে আমার মনে তার প্রতি এত প্রবল ভক্তি জন্মেছিল যে আমাকে যদি এখতিয়ার দেয়া হতো যে তুমি জান্নাত যাবে অথবা আবদুল্লাহ ইবনুল মুহাররিরের সাথে সাক্ষাৎ করবে, তাহলে আমি তার সাথে সাক্ষাতের পরে জান্নাতে যেতে চাইতাম। কিন্তু যখন আমি তার সাথে সাক্ষাৎ করলাম, তখন তার বর্ণিত হাদিসের মধ্যে মিথ্যা ছড়াছড়ি দেখে আমার মনের সব ভক্তি উবে গেল। ছাগলের শুকনো লাদিও আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় মনে হলো। সাহাবীগণের সততা: এভাবে প্রত্যেক রাবীর ক্ষেত্রে মুসলিম উম্মাহের মুহাদ্দিসগণ ব্যক্তিগত সততা ও বর্ণনার যথার্থতা অত্যন্ত সূক্ষ্মভাবে নিরীক্ষা ও যাচাই করেছেন। রাবীর ব্যক্তিগত প্রসিদ্ধি, যশ, খ্যাতি ইত্যাদি কোনো কিছুই তাদেরকে এই যাচাই ও নিরীক্ষা থেকে বিরত রাখতে পারেনি। পরবর্তী আলোচনায় আমরা দেখতে পাব যে যাচাই ও নিরীক্ষার ভিত্তিতে অনেক দেশ বরেণ্য সুপ্রসিদ্ধ ব্যক্তিকেও তারা হাদিস বর্ণনার ক্ষেত্রে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলেন
সাহাবীগণ। একমাত্র সাহাবীগণের ক্ষেত্রে মুহাদ্দিসগণ ব্যক্তিগত সততা ও বিশ্বস্ততা নিরীক্ষা করেননি। তারা সকল সাহাবীকে ব্যক্তিগতভাবে সৎ ও সত্যপরায়ণ বলে মেনে নিয়েছেন। ইহুদি খ্রিস্টান পণ্ডিতগণ এবং শিয়াগণ মুহাদ্দিসগণের এই মূলনীতির সমালোচনা করেন। তারা সাহাবীগণের সততায় বিশ্বাস করেন না, বরং তারা সাহাবীগণকেই জালিয়াত বলে অভিযুক্ত করেন। সাহাবীগণের সততা ও বিশ্বস্ততার বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়। তাদের সততার বিষয়ে হাদিসের নির্দেশনাও আমি এখানে আলোচনা করব না। আমি এখানে যুক্তি, বিবেক ও কুরআনের আলোকে সাহাবীগণের সততার বিষয়টি আলোচনা করব। ১. মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ সাহাবীগণের বিষয়ে মূলত বিশ্বজনীন মানবীয় মূলনীতির ভিত্তিতে কাজ করেছেন। বিশ্বের সর্বত্র স্বীকৃতি মূলনীতি হল, যতক্ষণ না কোনো মানুষের বিষয়ে মিথ্যাচার প্রমাণিত হবে ততক্ষণ তাকে সত্যবাদী বলে গণ্য করতে হবে এবং তার সাক্ষ্য গ্রহণ করতে হবে। তার সাথে তার ভাইয়ের মামলা বা শত্রুতা আছে, এই অভিযোগে অন্যান্য ক্ষেত্রে তার বর্ণিত সংবাদ বা তথ্য বাতিল করা যায় না। মুসলিম উম্মাহ এই নীতির ভিত্তিতে সাহাবীগণের বর্ণনা গ্রহণ করেছেন। সাহাবীগণ পরস্পরে যুদ্ধ করেছেন, বিভিন্ন বিরোধিতা ও জাগতিক সমস্যায় পড়েছেন, কিন্তু কখনো কোনোভাবে প্রমাণিত হয়নি যে তাদের মধ্যে থেকে কেউ কোনো অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলেছেন। সাহাবীদের বিরুদ্ধে যারা বিষোদগার করেছেন তারা একটিও প্রমাণ পেশ করতে পারেননি যে অমুক ঘটনায় অমুক সাহাবী হাদিসের নামে মিথ্যা বলেছেন বলে প্রমাণিত হয়েছে। ইতিহাসে সাহাবীদের বিরুদ্ধে অনেক কিছু লিখিত রয়েছে, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলেছেন বলে কোনো তথ্য প্রমাণিত হয়নি। কাজেই তাদের দেওয়া তথ্য গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। কোনো সাধারণ সন্দেহের ভিত্তিতে হয়তো তিনি মিথ্যা বলেছেন এই ধারণার উপরে কারো সাক্ষ্য প্রত্যাখ্যান করা যায় না। ২. আমরা দেখেছি যে সাহাবীগণ হাদিস গ্রহণ ও বিচারের সময় তা নিরীক্ষা করতেন। অন্যান্য সাহাবীর বর্ণনা তারা অনেক সময় যাচাই করেছেন। একটি ঘটনাতেও কারোর ক্ষেত্রে কোনো মিথ্যা বা জালিয়াতি ধরা পড়েনি, বরং সাহাবীগণের সত্যবাদিতা, সততা ও এক্ষেত্রে তাদের আপোসহীনতা ইতিহাস খ্যাত। হাদিস বর্ণনা ও গ্রহণের ক্ষেত্রে তাদের সতর্কতা ছিল অতুলনীয়। ৩. যে কোনো ধর্মপ্রচারক বা মতাদর্শের প্রতিষ্ঠার মতো ও পরিচয় তার সহচরদের মাধ্যমেই লাভ করা সম্ভব। এজন্য সকল ধর্মেই নবী, রাসূল বা ধর্মপ্রবর্তকের সহচরদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এদের উপর নির্ভর করা ছাড়া কোনোভাবেই নবী বা রাসূলের বাণী, বাক্য বা আদর্শ জানা সম্ভব নয়। সাহাবীগণের প্রতি সন্দেহ বা অনাস্থার অর্থই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা এবং ইসলামকে ব্যবহারিক জীবন থেকে মুছে দেওয়া। কারণ কুরআন, হাদিস বা ইসলাম সবই এই সকল সাহাবীর মাধ্যমে আমরা লাভ করেছি। ৪. সাহাবীগণের সততায় অবিশ্বাস করার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত অবিশ্বাস করা। যারা মনে করেন যে অধিকাংশ সাহাবী স্বার্থপর, অবিশ্বাসী বা ধর্মত্যাগী ছিলেন, তারা নিঃসন্দেহে মনে করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যর্থ নবী ছিলেন। নাউজুবিল্লাহ। লক্ষ মানুষের সমাজে অজ্ঞাত অখ্যাত ২-৪ জন মুনাফিক থাকা কোনো অসম্ভব বিষয় নয়। কিন্তু যারা দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থেকেছেন এবং সাহাবী হিসেবে প্রসিদ্ধ লাভ করেছেন, তাদেরকেও যদি কেউ প্রবঞ্চক বলে দাবি করেন তবে তিনি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যর্থতার দাবি করেছেন। একজন ধর্মপ্রচারক যদি নিজের সহচর্যের হৃদয়গুলিকে ধার্মিক বানাতে না পারেন তবে তিনি কিভাবে অন্যদেরকে ধার্মিক বানাবেন? তার আদর্শ শুনে ব্যবহারিকভাবে বাস্তবায়িক দেখে ও তার সাহচর্যের থেকেও যদি মানুষ সততা অর্জন করতে না পারে তবে শুধু সেই আদর্শ শুনে পরবর্তী মানুষদের সততা অর্জনের কল্পনা বাতুলতা মাত্র। আজ যিনি মনে করেন যে কুরআন পড়ে তিনি সততা শিখেছেন অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন পড়ে জীবন্ত কুরআনের সাহচর্য থেকেও আবু হুরায়রা সততা শিখতে পারেননি, তিনি মূলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেই অস্বীকার করেন। মানবীয় দুর্বলতা, ক্রোধ, দলাদলি ইত্যাদি এক বিষয় আর প্রবঞ্চনা বা জালিয়াতি অন্য বিষয়। ধর্মের নামে জালিয়াতি আরো অনেক কঠিন বিষয়।
কোনো ধর্ম প্রবর্তক যদি তার অনুসারীদের এই কঠিনতম পাপের পঙ্কিলতা থেকে বের করতে না পারেন, তবে তাকে কোনোভাবেই সফল বলা যায় না। কোনো স্কুলের সফলতা যেমন ছাত্রদের পাশের হারের উপর নির্ভর করে, তেমনি ধর্মপ্রচারকের সফলতা নির্ভর করে তার সাহচর্য প্রাপ্তিদের ধার্মিকতার উপর। ৫. সর্বোপরি কুরআনে বিশ্বাসী কোনো মুসলিম কখনোই সাহাবীদের সততার সন্দেহ করতে পারে না। কুরআনে বারংবার সাহাবীগণের ধার্মিকভাবে সাক্ষ্য দেওয়া হয়েছে। অল্প কয়েকটি আয়াত এখানে উল্লেখ করছি। মহিমাময় আল্লাহ বলেন, মুহাজির ও আনসারদিগর মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, যেথায় তারা চিরস্থায়ী হবে। এ মহা সাফল্য। এভাবে সাহাবীগণকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, প্রথম অগ্রগামী মুহাজিরগণ, দ্বিতীয়ত প্রথম অগ্রগামী আনসারগণ এবং তৃতীয়ত তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন। প্রথম ২ পর্যায়ে সাহাবীগণকে সফলতার মাপকাঠি ও অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। অধিকাংশ হাদিস বর্ণনাকারী সাহাবী এই ২ ভাগের অন্তর্ভুক্ত। কুরআন কারিমে অন্যান্য অনেক স্থানে সকল মুহাজির ও সকল আনসারকে প্রকৃত মুমিন ও জান্নাতি বলে উল্লেখ করা হয়েছে। হুদাইবিয়ার প্রান্তরে বাইয়াতে রেদওয়ান সম্পর্কে আল্লাহ বলেন, মুমিনগণ যখন বৃক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করল, তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন। হাদিস বর্ণনাকারী প্রসিদ্ধ সকল সাহাবীই এই বাইয়াতে অংশগ্রহণ করেছিলেন। একজন মুনাফিকও এতে অংশ নেননি। তাবুকের যুদ্ধে অংশগ্রহণকারী সকল সাহাবীর প্রশংসায় বলা হচ্ছে, কিন্তু রাসূল এবং তারা তার সঙ্গে ঈমান এনেছে যারা তার সঙ্গে ঈমান এনেছে তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের জন্যই কল্যাণ আছে এবং তারাই সফলকামী। হাদিস বর্ণনাকারী প্রসিদ্ধ সকল সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেন। একজন মুনাফিকও এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সকল সাহাবীর ঢালাও প্রশংসা করে ও তাদের ধার্মিকতা, সততা ও বিশ্বস্ততার ঢালাও ঘোষণা দিয়ে ইরশাদ করা হয়েছে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং তাকে তোমাদের হৃদয়গামী করেছেন। তিনি কুফরি, পাপ ও অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করেছেন। তারাই সৎপথ অবলম্বনকারী। অন্যত্র মক্কা বিজয়ের পূর্বে ও পরে ইসলাম গ্রহণকারী উভয় প্রকারের সাহাবীগণকে ঢালাওভাবে কল্যাণ ও জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে, তারা এবং পরবর্তীরা সমান নয়। তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের চেয়ে, যারা পরবর্তীকালে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে। তবে আল্লাহ উভয়েরই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে উল্লেখ্য যে, হাদিস বর্ণনাকারী প্রসিদ্ধ সাহাবীগণ সকলেই মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন এবং সংগ্রাম করেছেন। হাদিস বর্ণনার ক্ষেত্রে প্রসিদ্ধ সাহাবীগণের মধ্যে রয়েছেন আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, আনাস ইবনে মালিক, আয়েশা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবির ইবনু আব্দুল্লাহ, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর, আলী ইবনে আবি তালিব, ওমর ইবনুল খাত্তাব, উম্মু সালামাহ, আবু মুসা আশআরী, বারি ইবনু আজিজ, আবু যার গিফারি, সাদ ইবনু আবি ওয়াক্কাস, আবু উমামা বাহিলি, হুজাইফা ইবনুল ইয়ামান, সালাহ ইবনু সাদ, উবাদাহ ইবনু সামিত, ইমরান ইবনুল হুসাইনি, আবু দারদা, আবু কাতাদাহ, আবু বকর সিদ্দিক, উবাই ইবনু কাব, মুআজ ইবনুল জাবাল, উসমান ইবনু আফফান প্রমুখ প্রসিদ্ধ সাহাবী। এরা সকলেই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সহচর। মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণকারী, তাবুক যুদ্ধে অংশগ্রহণকারী, বাইয়াতে রেদওয়ানে অংশগ্রহণকারী বা প্রথম অগ্রগামী মুহাজির ও আনসার। এখন যদি কেউ বলেন যে
তিনি কুরআন বিশ্বাস করেন, তবে এই সকল সাহাবীর সকলের বা কারো কারো সততা বা বিশ্বস্ততায় তিনি বিশ্বাস করেন না, তবে তিনি মিথ্যাচারী, প্রবঞ্চক অথবা জ্ঞানহীন মূর্খ। কুরআন যাকে সৎ, ঈমানদার ও সফলকাম বলে সাক্ষ্য দিচ্ছে এবং কুরআন যার জন্য কল্যাণের প্রতিশ্রুতি প্রদান করছে, তার সততার বিষয়ে সন্দেহ পোষণ করার অর্থ কুরআনের সাক্ষ্য অস্বীকার করা।